হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা ইলেকট্রিক প্যাডেল যে প্রোগ্রামে যে থাকে, যে কিবোর্ড বাজানোর জন্যে মাস্টার যারা থাকেন তারা ওই ইলেকট্রিক প্যাডেল একটা নিয়ে এসছেন রিপেয়ারিং করার জন্যে। তো ওটার সমস্যা হচ্ছে যে কখনো কখনো সাউন্ডটা বেড়ে যাচ্ছে, কখনো কখনো সাউন্ডটা কমে যাচ্ছে। তো দেখছেন এর ভিতরে যে লাইটটা থাকে, ওই লাইটটা ঠিকঠাক কখনো কখনো জ্বলে, কখনো কখনো জ্বলে না। তো কখনো জ্বলে, কখনো জ্বলে না। আর এর এইখানটায় এই ভলিউমটা আছে, ভলিউমটা দিয়ে সাউন্ড অ্যাডজাস্ট করা হয়, সেটা আপনারা জানেন সবাই। তো এটা একটা স্ট্রেঞ্জার কোম্পানির, দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জার কোম্পানির SVB2। তো এইটা আজকে রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। তো এর আর একটা নতুন সিস্টেম করার আমার ইচ্ছা আছে যেটাতে হচ্ছে সবসময় ব্যাটারি থাকে না। তো সেই ব্যাটারি না থাকলেও কী করে মোবাইলের চার্জার দিয়ে আপনারা প্রোগ্রামকে অনায়াসে ইজিলি চালাতে পারবেন, সেইটাও আজকে প্রসেস করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে প্রথমে খুলে ফেলি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই প্রসেসটা করা হয়। তো দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজটা কত আছে সেটা একটু দেখিয়ে দিই। ব্যাটারি ভোল্টেজটা আছে 3.29। এখানে 3.5-এর কাছাকাছি থাকার কথা, মানে ভোল্টেজটা প্রায় ঠিকই আছে। তো এবারে আমি দেখাচ্ছি যেটা এলইডির কাছে ভোল্টেজটা থাকে, এইখানে এলইডিটা থাকে, এইখানের ভোল্টেজটা কত আছে সেইটা একটু দেখানোর চেষ্টা করি। তো এটা পজিটিভ থেকে নেগেটিভে আসছে। তো তাহলে সুইচটা থাকে এইখানটায়, আমি এইখানটায় দিয়ে নেগেটিভটা রেখেছি ব্যাটারির কাছে, আর পজিটিভটা আমি এলইডির কাছে দিয়েছি। এইখানেও দেখাচ্ছে 3.28, কিন্তু এলইডির কাছে ভোল্টেজটা, এলইডি কিন্তু ঠিকঠাক জ্বলছে না, এলইডি ঠিকঠাক জ্বলছে না। তাহলে সমস্যাটা কোথায় আছে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইখানে এই পজিটিভটা এইখানে এসছে, এবার এই পজিটিভটা এই সাদা লাইনটা ভিতর দিয়ে চলে গেছে একটা, আর এই কালোটা মানে নেগেটিভটা এসছে এই দিক দিয়ে। পজিটিভটা ডাইরেক্ট গেছে, নেগেটিভটা এইখানটায় থেকে তারপরে পজিটিভে আমি এই পটটা রাখলাম। এইখানে একটা জ্যাক ঢুকেছে, সোর্স জ্যাক, তারপর একটা সুইচ আছে এইখানে সকেটটার কাছে, এইখানে দেখুন এইখানে এটা ইনপুট হয়েছে, নেগেটিভটা ইনপুট হয়েছে, এইখানে আউটপুট হয়েছে এটাতে, মানে ভোল্টেজটা এইখানেও প্রায় ঠিকই আছে। এটা আউটপুট হয়ে এলইডিতে এসছে, অথচ এলইডিতে ভোল্টেজ কম দেখাচ্ছে। তো কোথায় একটা সমস্যা হচ্ছে, আমরা তাহলে এলইডির সেকশনটা খুলে একবার দেখি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়েছে। তো এই হচ্ছে এলইডি আছে, আমি খুলে ফেলেছি পুরো। এলইডি আছে, এটা নেগেটিভ আর এটা এই পজিটিভ, সাদাটা দিয়ে পজিটিভ এসছে দিয়ে যাচ্ছে। তো যেটা দেখলাম এই লাইনটার অনেক সমস্যা হয়েছে, মানে অনেক পুরানো হওয়ার জন্যে এই ভিতর থেকে লাইনের ভিতরে কার্বন পড়ে গেছে। এইখানে আমি একটা দেখাচ্ছি, এই যে লাইনটা দেখুন কীরকম কালো পড়ে গেছে ভিতর থেকে। তো এই জন্যই এই সমস্যাগুলো হচ্ছে, অ্যাম্পিয়ার ঠিকঠাক পাস করতে পারছে না, ভোল্টেজ গেলেও অ্যাম্পিয়ারটা ঠিকঠাক পাস করতে পারছে না, যে কারণে আমি এই লাইনগুলো চেঞ্জ করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো শেষ পর্যন্ত দেখুন আমি এটা এভাবে করেছি। তো লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, আর কোনো সমস্যা নেই। প্যাডেলটাও আমি চাপ দিচ্ছি, আপ ডাউন হচ্ছে, এই যে লাইট কিন্তু জ্বলতেই আছে, আর কোনো সমস্যা নেই। আর জ্যাকটারও আমি এই জ্যাকটা ওপেন করছি, লাইট বন্ধ হয়ে গেছে, আবার জ্যাকটা ইন করছি, লাইট জ্বলছে।
তো এই প্যাডেলের একটা নতুন সিস্টেম করলাম, তো আপনারা দেখবেন ট্রাই করে, যদি হয় আশা করা যাচ্ছে আপনারাও পারবেন। তো আমি এটাতে ব্যাটারিটা বের করে দিচ্ছি। এই যে সেল, দুটো সেল দেওয়া আছে, তো একটা সেল আমি বের করে দিলাম, তার মানে কানেকশানটা থাকবে না। এই দেখুন এখানটায় লাইটও অফ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমি একটা মোবাইলের চার্জার দিয়েছি, চার্জার দিয়ে আমি এই কাজটা করার চেষ্টা করছি। দেখুন এই মোবাইলের চার্জার একটা লোকাল চার্জারগুলো দিয়েছি, আর ওটাতে একটা পয়েন্ট করে দিয়েছি, আর এর সাপ্লাইটা নিয়ে একটা পজিটিভে আর একটা নেগেটিভ, এই যে দেখেছেন এটা পজিটিভ সাপ্লাই গেছিলো, যে নেগেটিভ সাপ্লাই গেছিলো এটা এইখানটায় লেগেছে, নেগেটিভ জায়গায় নেগেটিভ লেগেছে, আর যেটা পজিটিভ ছিল এই পজিটিভটা এসে পয়েন্টে, সেলের পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এর মতো অবস্থায় আমি এটা কারেন্ট দিচ্ছি, দেখুন লাইট ঠিক সেমই জ্বলছে, কোনো সমস্যা নেই। দেখছেন লাইট জ্বলছে, আমি প্যাডেলটা চাপ দিচ্ছি, এই আপ ডাউন হচ্ছে, দেখুন আর কোনো সমস্যা হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আপনারা প্রোগ্রামে গেছেন, সেক্ষেত্রে ওইখানটায় গিয়ে তখন হঠাৎ করে ব্যাটারি নেই, তো কাছাকাছি দোকানও সেরকম পাবেন না, সেই ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। তো এটা আর কোনো সমস্যা হবে না। আরও একটা সমস্যা হয় যে ব্যাটারিটা কখন ডিসচার্জ হয়ে গেছে সেটাও হয়তো খেয়াল থাকে না, নতুন ব্যাটারিও কাছে নেই। তো এটা করা থাকলে মোবাইল তো প্রত্যেকের কাছেই থাকে এবং মোবাইলের চার্জারও প্রত্যেকের কাছেই থাকে, তো সেই সময় আপনি মোবাইলের চার্জারটা দিয়ে কানেক্ট করে দিলেই কিন্তু আপনার প্রোগ্রামটা অনায়াসে বেরিয়ে যেতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো এটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।